একটা কাজের জন্য লাইটটা কিন্তু বাদ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চার্জারটা লাগাইছে নতুন চার্জার কিন্তু এটা চার্জ হয় না, চার্জ টিপ দিলে লাল হয় না। এই ধরনের সমস্যা হলে মনে করেন যে লাইটটাই বাদ দিয়ে দেয়। অনেকজন কি করে এই গার্ডগুলো পায় না, এগুলো নষ্ট করে ফেলে দেয়, এগুলো আর লাগাইতে চায় না। তো আজকে দেখাবো যে অরিজিনাল যে লাইটের জ্যাকগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে অন্যরকম জ্যাক আপনি লাগাবেন। এখানে দেখেন ছোট্ট একটা জ্যাক দিয়েছে, এটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না। আমরা কি মোটা টাইপের যে একটা জ্যাক আছে এটা লাগাবো। এটা লাগানো কিন্তু খুবই সহজ যদি আপনি সিস্টেমটা বুঝেন। তো এই সিস্টেমটা করে আমরা এটাকে সুন্দর করে কাটিয়ে এখানে বসাই, জ্বালাই করে দিব। নেগেটিভ যে পজিটিভ যে কানেকশনটা আছে এটা এখানে জ্বালাই করে দিব। দেখতে পাচ্ছেন পিছনের ব্যাটারি কানেকশন যেটা পাবে এটা কিন্তু জ্যাকের পজিটিভ অপশনে আমরা জ্বালাই করে দিলাম, এবং লাইটের যে আছে সুইচ আছে, সুইচ থেকে পজিটিভ অপশনে এটা জ্বালাই করে দিলাম। নেগেটিভটা বডির সাথে একটা তার দিয়ে জ্বালাই করে আমরা এটা ফিটিং করে ফেললাম। এখন আপনি মোডা যে জ্যাক আছে এটাতে সিস্টেম করে আপনি এটা চালাইতে পারবেন। তো আমরা এখন ফিটিং করে দেখব এটা চার্জ হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিটিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা লাইটটা জ্যাকে ঢুকে দেখলাম যে না, লাইটটা জ্বালাইলে লাইটটা জ্বলে। এখন দেখব ব্যাটারি কানেকশন করে লাইটটা, এই যে চার্জারে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে, মানে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে। তো এই ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনার আর লাইটটার বারবার এই জ্যাকগুলো চেঞ্জ করতে হবে না, এবং চার্জারও কিন্তু লড়াচড়া করবে না, একদম ক্লিয়ার। ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।